Hi everyone, I hope you guys are doing well. আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মা রান্না করছিল, সেই সময় আমি হঠাৎ করে বায়না করলাম যে মাছ ভর্তা খাবো, কারণ ভর্তার মধ্যে আর কি মাছ ভর্তাটা আমার ভীষণ পছন্দ। তো সেটা যে কোনো মাছেরই ভর্তা আমার পছন্দ, যদিও আমি মাছ খাই কিন্তু খুব ভয় নিয়ে খাই, কারণ হচ্ছে আমি মাছ খাবো আর গলায় কাঁটা বাঁধবে না, এটা তো হয়ই না, আমার গলায় কাঁটা বিঁধে যায়। তো যাই হোক, এখানে মাছগুলো সুন্দর মতো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া ছিল। এরপর মাছগুলোকে ফ্রাই করতে তুলে দিয়েছে মা, যেন মাছগুলো ভালো মতো ভাজা হয়। তো মাছ ভর্তা কয়েকটা প্রসেসে মা করে, তো তার মধ্যে আজকের এই প্রসেসটাই আমি শেয়ার করব। এছাড়াও আরও বিভিন্নভাবে বিভিন্ন মাছের ভর্তা শেয়ার করব আমি পরবর্তীতে, কারণ এই ভর্তাটা আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এই মাছটা এখানে ছিল, এটা খুব সম্ভবত আমি রেকর্ড করেছিলাম বেশ কিছুদিন আগে। তো আমি মানে ভিডিও আপলোড করব ভেবে ভেবে আর আপলোড করা হয় না। যাই হোক, এখানে মাছগুলো খুব সুন্দর মতো ভেজে নিতে হবে, যেন মাছের ভেতরে কাঁচা না থাকে। বরাবর আমরা দেখি যে ইলিশের লেজ ভর্তা হয়, তো আজকে আমরা ইলিশ মাছ না, অন্য মাছ দিয়ে ভর্তা করব, এটাও কিন্তু খুবই ইয়ামি হয়। তো মাছগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি ভেবেছি যে এটা শেষ হয়ে যাবে, এখন হয়তো তুলে নেওয়া হবে। এরপরেও মা বলল যে না, আরও কিছুক্ষণ ভাজতে হবে, যেন ভেতরে কাঁচা ভাবটা না থাকে। সম্পূর্ণভাবে আমরা ভেজে নিলে ভেতরটা যখন মানে একদম প্রসেস হয়ে যাবে খাওয়ার মতো, সেইভাবে আর কি মাছটা নামাতে হবে। দেন এখানে ফ্রাই করা মাছগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছিল, যেন খুব সুন্দর মতো ভেতরটা সেদ্ধ হয়ে যায়। আর মা একটা কথা বলে যে যখন তুমি মাছ ভাজি করবে, তখন মাছটাকে এমনভাবে ভেজে নেবে যেন ভেতরে কাঁচা ভাবটা না থাকে, আর ভেতরে যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও যেন না থাকে। তো এভাবে যদি ভেজে নাও, তাহলে তোমার তরকারি খেতেও তোমার আষ্টে গন্ধ লাগবে না। অনেকে আছে যে মাছটা ভেজে তরকারিতে দেয়, তো আমার ভাজি মাছ ওই রকম পছন্দ না, মানে ভাজি করে তরকারিতে দেয়া। তো এক্ষেত্রে আমি বলবো যে যারা ভাজি করে নেয়, ভাজি করে তেলে মানে তরকারিতে দেয়, তো সেক্ষেত্রে মাছটাকে সুন্দর মতো ভাজি করে নিতে হবে। আর এখানে মাছটার এত সুন্দর কালার এসেছিল, আর তারপর মাছগুলো উঠিয়ে নেওয়া হলো। এরপর এখানে শুকনা মরিচ দেওয়া হলো, কাঁচা মরিচ দেওয়া হলো, সাথে পেঁয়াজ এবং রসুন। মাছের যে ভাজি করার পরে যে তেলটা ছিল আর কি, ওই তেলের মধ্যেই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একসাথে ভেজে নিতে হবে। এই ভর্তাটা কয়েকটা উপায়ে করা যায়, আমার মা করে। তো এখানে আর কি আজকে একটা প্রসেসে করছে, তো আজকে সবগুলোই আর কি ভাজি করে নিবে। তো এখানে মা সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, যেন হচ্ছে এগুলোতেও থেকে কাঁচা গন্ধ বা কোনো কিছু না আসে। সবগুলো তেলে যতটুকু বাড়তি তেল দিচ্ছে না, যতটুকু তেল দেওয়ার দরকার বা যতটুকু মাছের তেল ছিল ততটুকুতেই করেছে, এর বাইরে কোনো তেল দেয় নাই। এরপরে এখানে শুকনো মরিচগুলো প্রায় হয়ে এসেছে, মা বলছিল তুলে ফেলবে সেগুলো, তো ওইগুলো তুলে ফেলা হলো। এরপর এখানে অলমোস্ট শেষের দিকেই ফ্রাই করা, তারপরেও আরেকটু ভেজে নিচ্ছে যেন রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো সবগুলোকে একসাথে ভেজে নেওয়ার পরে এই যে এরকম একটা অবস্থায়, এরপরে আমরা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মাছ ভাজি, এবং সাথে হচ্ছে যে মাছগুলো ভাজি করা আর কি, সেই মাছগুলোকে বেছে নেওয়া হচ্ছিল। এরপরে মাছগুলোকে মানে বেছে কাঁটাগুলো ছাড়িয়ে ফেললে যেটা হয়, পরবর্তীতে ভর্তাতে আর কোনো কাঁটা থাকে না। তো এখানে বেশ ভালো মতো মাছগুলোকে বেছে নেওয়া হয়েছে। আর এরপরে যে ভাজি করা পেঁয়াজ রসুন ছিল, সেগুলো মা হাত দিয়ে মথে নিচ্ছিল। আর সাথে মা বলল যে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া যায় তাহলে ভর্তাটা আরও বেশি এনহ্যান্স হবে। তো সেক্ষেত্রে মা আর কি সেগুলো ওই যে কেটে রেখেছিল সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিল, তো ওইগুলোই আর কি এখানে একসাথে অ্যাড করে আর
ভর্তার মধ্যে মিক্সড করে ফেলা হবে। তো এখানে লবণ দিয়ে মা হচ্ছে কাঁচামরিচগুলো যেগুলো কাঁচা ছিল, ভাজা হয়নি আর কি, সেগুলো সবগুলো একসাথে উপকরণগুলো মিক্সড করে নিচ্ছিল। আর মিক্সড করার পরে ওখানে মাছগুলো তো বাছাই আছে, সবগুলোকে একসাথে মিক্সড করে নিব আমরা। আর এই ভর্তাটা খেতে এত ইয়াম্মি লাগে, আমার তো মনে হয় মাছ ভর্তা বা টাকি মাছ ভর্তা যে কোনো ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কেন, আমি ভর্তা পাগল মানুষ, আমি ভর্তা খেতে বেশি পছন্দ করি, সেটা মাছ ভর্তা হলে তো কথাই নেই। আর এখানে মা যখন মানে এই সবগুলো উপকরণ মাখাচ্ছিল তখনই আমার মুখে পানি চলে আসছে। যাই হোক, এখানে সরিষার তেল দেওয়া হচ্ছিল, আর তেলের পরিমাণটাও খুব বেশি মা দেবে না, অল্প করেই দিচ্ছে। আর সাথে হচ্ছে যে যখন এগুলো একদম হাতের মধ্যে খুব নরম বা এটাকে বাটারি টেক্সচার হয়ে আসবে দেখা যাবে, তখন আর কি মাছগুলো একসাথে মিক্সড করে এই তো ভর্তা বানিয়ে ফেলবে। তো এইটার শেষে একসাথে মিক্সড করা আর কি ফাইনাল ভর্তার লুকটা তোমরা দেখতে পাবে। আর আমার মনে হচ্ছিল যে আমি কখন ভর্তাটা রেডি হবে, কখন আমি ভাত খেতে বসবো। তো আমার এত ভালো লাগে ভর্তা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তোমরা যে কোনো উপায়ে মাছ ভর্তা ট্রাই করতে পারো। অনেক সময় দেখা যায় যে কোনো খাবার খেতে আমাদের অনেক সময় টেস্টের সমস্যা হয়, টেস্ট বাড়ে, অনেক সময় অনেক কিছু ভালো লাগে না। তো তখন কিন্তু তোমরা এই মাছ ভর্তাটা এই উপায়ে ট্রাই করতে পারো, অনেক বেশি কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু মাছগুলো বেশ ভালো মতো আবার করে নিচ্ছে। আমি তো ভাবছিলাম দুই একটা কাটা থাকলে হাতে যদি বিঁধে যায় তাহলে কি অবস্থা হবে। মা বলছিল যে কিছুই হবে না, তুমি দেখো সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক, এখানেও এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দর মতো মিক্সড করে নিতে হবে। তারপরেই তোমরা বুঝতে পারবে যে একটা স্মেল কি মানে এত সুন্দরভাবে ছড়াবে, তোমরা না ট্রাই করলে বুঝপাই না। সো ট্রাই করো। আর আমার ভর্তার ফাইনাল লুক হচ্ছে এটা। সো দেখতে যতটা না সুন্দর, খেতে আরও বেশি সুন্দর। তোমরা ট্রাই করো এবং ভালো লাগলে অবশ্যই জানিও। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।